হ্যাঁ, গতকালকে আমি তোমাদেরকে টাইপ ইন্টিগ্রেশনের টাইপ 3 পর্যন্ত করিয়েছিলাম অনির্দিষ্ট জগতের। আজকে আমরা টাইপ 4 থেকে শুরু করব। সবাই মনোযোগ সহকারে একটু দেখো। টাইপ 4 হচ্ছিল টাইপ 4টা হচ্ছিল যদি কোনো অঙ্কে √1 + x প্লাস √1 - x আকারের রাশি থাকে, তবে উহার অনুবন্ধী অথবা উহার বিপরীত চিহ্ন দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। আমি আবার বলি, যদি কোনো অঙ্কে √1 + x প্লাস √1 - x আকারের রাশি থাকে, তবে উহার অনুবন্ধী অথবা উহার বিপরীত চিহ্ন দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। আমি আবার বলছি, যদি কোনো অঙ্কে √1 + x প্লাস √1 - x আকারের রাশি থাকে, তবে উহার অনুবন্ধী অথবা উহার বিপরীত চিহ্ন দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। যেমন ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √2x + 5 প্লাস √2x - 3। তাহলে এটার বিপরীত চিহ্ন দ্বারা যদি আমরা গুণন করতে চাই, তাহলে কি হবে? √2x + 5 minus √2x - 3 into dx √2x + 5 plus √2x - 3 √2x + 5 minus √2x - 3। তাহলে আমার হরে ছিল এটা, এটার বিপরীত সাইন হলে যেটা, এটার প্লাসের জায়গায় এটা কি আসবে? মাইনাস সাইন দ্বারা আমি লব এবং হরকে গুণন করেছি। এখন এটাকে এ ধরলে এটাকে এ ধরা যায়, এটাকে বি ধরলে এটাকে বি ধরা যায়। তাহলে a + b ইন্টু a - b, তার মানে কি হলো? a² - b²। তাহলে √2x + 5 মাইনাস √2x - 3 dx, এটা হলো a² - b²। এটার সাথে √এর সাথে স্কোয়ার টার্ম উঠে গেলে 2x + 5, আর এটার সাথে এটা উঠে গেলে 2x - 3 মাইনাস দ্বারা গুণ করলে -2x +3। আর এইখানে আছে √2x + 5 minus √2x - 3 dx। এই 2x ক্যান্সেল হয়ে গেল। 5 আর 3 কত? 8। তাহলে উপরে কয়টা ফাংশনের সৃষ্টি হয়েছে? 2টা। তাহলে 2 বা ততোধিক ফাংশন যদি যোগ অথবা বিয়োগ অবস্থা থাকে, তবে তাদেরকে আলাদাভাবে সমাকলন করা যায়। তাই যদি হয়, তাহলে আমি লিখতে পারি 1/8 ইন্টিগ্রেশন, এটাকে লেখা যায় 2x + 5 তার টু দি পাওয়ার হাফ, √এর পরিবর্তে পাওয়ার হাফ নিয়ে নিলাম, ইন্টু dx মাইনাস 1/ইন্টিগ্রেশন 2x - 3 তার টু দি পাওয়ার হাফ dx। অর্থাৎ এটার উপর পাওয়ার হাফ নিলাম, এটার উপর পাওয়ার হাফ নিলাম, তার সাথে গুণন অবস্থায় কে ছিল? 1/8 ইন্টিগ্রেশন dx। এই 1/8 ইন্টিগ্রেশন dx একবার এটার সাথে নিলাম, আবার 1/8 ইন্টিগ্রেশন dx 1/8 ইন্টিগ্রেশন dx এই ফাংশনটার সাথে নিলাম। তাহলে দুইটা ফাংশনকে আমি সেপারেট করে লিখলাম। এখন কোনো ফাংশনের উপর যদি, এটাকে একটা উৎপাদক যদি ধরি, এই ফাংশনের উপর পাওয়ার আছে হাফ, তাহলে এটাকে মনে মনে x ধরলে আর এটাকে মনে মনে n ধরলে ইন্টিগ্রেশন x⁴n dx। আমি বলেছিলাম কোনো ফাংশনের উপর যদি পাওয়ার থাকে, একটাই এবং সর্বোপরি একটাই মাত্র সূত্র আছে, সেটা হচ্ছে হলো কি x⁴n + 1
ডিভাইডেড বাই n প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান। খেয়াল রাখতে বলেছিলাম এক্স এর সাথে কোনো সহগ আছে কিনা। এক্স এর সাথে সহগ কত? 2। তাহলে সমাকলনে আসা 2 দ্বারা কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। এই ভাগ করে দিলাম। সিমিলারলি দিস ওয়ান 1/8, এটাকে মনে মনে এক্স ধরলে টুয়াইস এক্স মাইনাস 3 তার টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান। খেয়াল রাখতে বলেছিলাম এক্স এর সাথে কোনো সহগ আছে কিনা। এক্স এর সাথে সহগ হলো 2, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে প্লাস সি। লাস্ট দুটো ইন্টিগ্রেশন আমি ভাঙা দিছি, সি যোগ করেছি। আসেন এবার 1/8 টুয়াইস এক্স প্লাস 5 তার টু দি পাওয়ার 3/2 বাই 3/2। এই 8 দুগুণে কত? 16 হয়ে যায়। মাইনাস এই 8 দুগুণে 16 টুয়াইস এক্স মাইনাস 3 তার টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস সি। এবার আসো আমরা যদি উল্টায় দেই 1/16, এটা 1/3/2 আছে, 1/3/2 উল্টা দিলে 2 পড়ে যাবে, 3 নিচে আসবে, থাকবে কত? টুয়াইস এক্স প্লাস 5 তার টু দি পাওয়ার 3/2। এটার সাথে এটা কাটাকাটি গেলে 8 মাইনাস 1/16, এটা উল্টা দিলে 2 যাবে উপরে, 3 আসবে নিচে, এটার সাথে এটা কাটাকাটি গেলে 1/8 টুয়াইস এক্স মাইনাস 3 তার টু দি পাওয়ার 3/2 প্লাস সি। ফাইনালি আমি এই দুইটার থেকে মাইনাস শুধু 1/8 কমান নিতে পারি। 1/8 কমান নিলে কি হয়? 1/8 কমান নিলে টুয়াইস এক্স মাইনাস প্লাস 5 তার টু দি পাওয়ার 3/2 মাইনাস টুয়াইস এক্স মাইনাস 3 তার টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এই হলো অ্যান্সার। ঠিক আছে, আমরা কি করেছি? 1/8 কমান নিছি। এইখান থেকে 3/24, 1/8 তো না, 3/24, 3/24 কমান যায়। এই যে 3 এর সাথে 8 গুণন করলে 3/24, 3 এর সাথে 8 গুণন করলে 3/24। বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে 1/24 কমন নিলে এই জিনিসটা আসে। এইটা গেল হলো আমাদের টাইপ 4। এবার আসো টাইপ 5। টাইপ 5 এ আসে আমরা দেখতেছি, দেখো যদি কোনো অঙ্কে, লেখো যদি কোনো অঙ্কে 1 প্লাস সাইন এক্স, যদি কোনো অঙ্কের হরে, যদি কোনো অঙ্কের হরে, যদি কোনো অঙ্কের হরে, যদি কোনো অঙ্কের হরে 1 প্লাস সাইন এক্স অথবা 1 মাইনাস সাইন এক্স থাকে, তবে উহার অনুবন্ধী অথবা বিপরীত চিহ্ন দ্বারা, বিপরীত চিহ্ন দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। আমি আবার বলছি, যদি কোনো অঙ্কের হরে 1 প্লাস সাইন এক্স অথবা 1 মাইনাস সাইন এক্স থাকে, তবে উহার অনুবন্ধী অথবা বিপরীত চিহ্ন দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। যেমন ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স, এটা যদি আমরা করি তাহলে এটার বিপরীত চিহ্নটা কি? এটার বিপরীত চিহ্নটা হচ্ছিল 1 মাইনাস সাইন এক্স এর বিপরীত চিহ্নটা হলো 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এই 1 মাইনাস সাইন এক্স ছিল আমার ফাংশন, এটার বিপরীত রাশিটা হচ্ছিল 1 প্লাস সাইন এক্স। লব এবং হরকে আমি গুণ করেছি। আসেন 1 প্লাস সাইন এক্স,
এটাকে এ এটাকে বি ধরলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আমরা জানি কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে হলো কস স্কোয়ার এক্স। উপরে কয়টা ফাংশনের সৃষ্টি হলো? দুইটা। নিচে আছে 1 বাই কস স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন এবং ডিএক্স, দুইটা ফাংশনের সাথে গুণন অবস্থায় আছে। এদেরকে যদি আমি আলাদা করে নেই, ইন্টিগ্রেশন 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স, মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। আমি আলাদা করে লিখলাম 1 বাই কস স্কোয়ার এক্স এর পরিবর্তে আমি লিখতে পারি সেক স্কোয়ার এক্স ডিএক্স। আর এটাকে আমি একটু সাজায় লিখতে পারি ইন্টিগ্রেশন 1 বাই কস এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস এক্স ডিএক্স। কেন লিখলাম? যেহেতু আলাদাভাবে ফর্মুলা যায়, 1 বাই এই কস এক্স গুণন করলে কস স্কোয়ার এক্স আসে, কস এক্স এই কস এক্স গুণন করে কস স্কোয়ার এক্স আসলো, উপরে আছে সাইন এক্স। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স হচ্ছে 10x, ডাইরেক্ট ফর্মুলা, প্লাস 1 বাই কস এক্স হচ্ছে সেক এক্স, সাইন এক্স বাই কস এক্স হচ্ছে 10x, 10x প্লাস ইন্টিগ্রেশন সেক এক্স 10x ডিএক্স হচ্ছে সেক এক্স প্লাস সি। এইভাবে আমরা অঙ্কগুলোকে করব। এই গেল টাইপ, এটা গেল টাইপ 5। এরপরে আসো টাইপ 6। আশা করি আমরা অঙ্কটাকে বুঝতে পারছি। টাইপ 6 এ এসে আমরা আসি, যদি কোনো অঙ্কে সাইন স্কোয়ার এক্স অথবা কস স্কোয়ার এক্স থাকে, তবে 2 দ্বারা গুণন করে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে হবে। কি লিখেছে? যদি কোনো অঙ্কে সাইন স্কোয়ার এক্স অথবা কস স্কোয়ার এক্স থাকে, তবে 2 দ্বারা গুণন করে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে হবে। আমি আবার বলি, যদি কোনো অঙ্কে সাইন স্কোয়ার এক্স অথবা কস স্কোয়ার এক্স থাকে, তবে 2 দ্বারা গুণন করে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে হবে। আওয়াজ চলবে না, আওয়াজ বন্ধ। কেন? কারণ হচ্ছে 2 সাইন স্কোয়ার এ সমান সমান আমি জানি কত, 1 মাইনাস কস টোয়াইস এ, 2 কস স্কোয়ার এ সমান সমান 1 প্লাস কস টোয়াইস এ। একটু খেয়াল করে দেখো, সাইন স্কোয়ারের সাথে 2 আছে, কস স্কোয়ারের সাথে 2 আছে। এই জন্য বলেছি কোন অঙ্কে সাইন স্কোয়ার এক্স অথবা কস স্কোয়ার এক্স থাকে, তবে 2 দ্বারা গুণ করে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে হবে। এখান থেকে আমি আর একটা সূত্র লিখতে পারি, 2 সাইন স্কোয়ার এ বাই 2 সমান সমান 1 মাইনাস কস এ। অর্থাৎ এ থাকলে টোয়াইস এ হয়, এ বাই 2 থাকলে এ হয়। এখান থেকে আমি আসতে পারি 2 কস স্কোয়ার এ বাই 2 সমান সমান 1 প্লাস কস এ। এখন আসো আমরা একটা অঙ্ক করি, ইন্টিগ্রেশন 3/4 সাইন স্কোয়ার থ্রাইস থিটা ডি থিটা। দেখেন এই অঙ্কে সাইন স্কোয়ার চলে আসছে, তাহলে আমরা কি বলেছি, কোন অঙ্কে সাইন স্কোয়ার এক্স
অথবা কস স্কোয়ার থাকে, তবে 2 দ্বারা গুণন করে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে হবে। আসেন, এটা কার সাপেক্ষে সমাকলন? থিটার সাপেক্ষে সমাকলন, যেহেতু চলকটা থিটা দেওয়া হয়েছে। মেসেজ ক্লিয়ার? এবার আসেন, আমরা কি করব? 3/8 ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার থ্রাইস থিটা ডি থিটা, এই 2 আর 8 কাটাকাটি যায় 3/4 স্যাটিসফাই করে। এটাকে থ্রাইস থিটাকে আমি মনে মনে এ ধরতে চাই। কাকে এ ধরেছি? থ্রাইস থিটাকে মনে মনে এ ধরেছি। তাহলে 2 সাইন স্কোয়ার এ সমান সমান আমি লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার হলো 1 মাইনাস কস টুয়াইস এ, 1 মাইনাস কস টুয়াইস এ। এ কাকে ধরেছো? থ্রাইস থিটা, তার মানে 3 দুগুণে 6 থিটা ডি থিটা, 1 মাইনাস কস 2 ইন্টু থ্রাইস থিটা, তার মানে 6 থিটা। কয়টা ফাংশনের সৃষ্টি হলো দেখা যায়? 2টা ফাংশনের, একটা অ্যালজাব্রিক ফাংশন, একটা ত্রিকোণমিতিক ফাংশন। 2 বা ততোধিক ফাংশন যদি যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকে, তবে তাদেরকে আলাদাভাবে ইন্টিগ্রেশন নেওয়া যায়। তাহলে এই 2টা ফাংশনের সাথে গুণন অবস্থায় আছে 3/8 ইন্টিগ্রেশন ডি থিটা। মেক দেম সেপারেট। তাহলে 3/8 ইন্টিগ্রেশন 1 ডি থিটা, দ্যাট ইজ ডি থিটা, মাইনাস 3/8 ইন্টিগ্রেশন কস 6 থিটা ডি থিটা। এখন আসেন, আমরা জানি কি ইন্টিগ্রেশন ডিএক্স সমান সমান এক্স ফর্মুলা। তাহলে ইন্টিগ্রেশন ডি থিটা হবে হলো থিটা, থিটার সাপেক্ষে সমাকলন। এক্স এর সাপেক্ষে সমাকলন করলে যদি এক্স হয়, থিটার সাথে সমাকলন করলে থিটা হবে। তার মানে 3/8 থিটা প্লাস, তো না মাইনাস 3/8। আসেন, আমাদের cos x dx এর ফর্মুলা আছে, কিন্তু cos 6 থিটা ডি থিটার কোনো ফর্মুলা নাই। আমি 6 থিটাকে মনে মনে যদি x ধরি, ইন্টিগ্রেশন cos x dx, ইন্টিগ্রেশন cos x dx কি হবে? sin x। x কাকে ধরেছিলাম? 6 থিটা। খেয়াল রাখতে বলেছিলাম x এর সাথে কোনো সহগ আছে কিনা, মানে থিটার সাথে সহগ কত? 6। 6 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এই ভাগ করে দিলাম। সমাকলনে সবসময় ভাগ করতে হয়। আমি আবার বলি, ইন্টিগ্রেশন cos x dx, তার মানে হলো সাইন এক্স, এক্স হচ্ছে হলো 6 থিটা, তাহলে থিটার সাথে সহগ হলো 6, এই 6 দ্বারা ভাগ করতে হবে। 3/8 থিটা মাইনাস 3 বা এটার সাথে এটা কাটাকাটি গেলে 6, 3 দুগুণে 6, তার মানে 8 দুগুণে 16 সাইন 6 থিটা প্লাস সি। এই হলো অ্যান্সার। এই জাতীয় অঙ্ক আরেকটা দেখো, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। দেখো, আমি তোমাকে কি বলেছি? কোনো অঙ্কে সাইন স্কোয়ার এক্স অথবা কস স্কোয়ার এক্স থাকলে তোমাকে 2 দ্বারা গুণ করে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে হবে। এখন এখানে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স একসাথে দিচ্ছে, ওরা একটু চালাকি করছে। আমাদের একটা সূত্র আছে, সাইন টুয়াইস এ, সাইন টুয়াইস হলো 2 সাইন এ ইন্টু কস এ। সবাই জানি আমরা সাইন টুয়াইস এর সূত্র। তাহলে আমি যদি এখানে একটা 2 আনতে পারি, 2 সাইন এক্স কস এক্স হলো সাইন টুয়াইস এক্স, তাহলে আমাকে কি করতে হবে? 1/4 নিয়ে 2 সাইন এক্স ইন্টু কস এক্স তার হোল স্কোয়ার করতে পারি। ভাঙায় দাও, 2 দুগুণে 4, এই 4 4 কাটাকাটি যায়, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এক্স সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এখন এটাকে এ ধরলে এটাকে এ ধরা যায়, তাহলে 2 সাইনে কজে, 2 সাইনে কজে হলো সাইন টুয়াইসে, তার মানে সাইন টুয়াইস এক্স তার হোল স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার টুয়াইস এক্স ডিএক্স। কেন? থিটার উপর কখনো পাওয়ার বসে না। আমাদের হয় 2 সাইন এক্স কস হলো সাইন টুয়াইস এক্স তার হোল স্কোয়ার, সাইন টুয়াইস এক্স তার হোল স্কোয়ার হলো সাইন স্কোয়ার টুয়াইস এক্স। এখন আমি একটা অঙ্কের মধ্যে সাইন স্কোয়ার পেয়ে গেছি। যখনই সাইন স্কোয়ার থাকে, বলেছিলাম কোনো অঙ্কে যদি
কোনো অঙ্কে যদি সাইন স্কয়ার অথবা কস স্কয়ার থাকে তবে 2 দ্বারা গুণ করে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে হবে। 2 সাইন স্কয়ার হলো 1 মাইনাস কস টুয়াইস এক্স। এই ফর্মুলাটা আমি এখন আবার ব্যবহার করতে গেলে আমাকে কি করতে হবে? 1/4 ইন্টু হাফ ইন্টু কত? 2 সাইন স্কয়ার টুয়াইস এক্স, তাহলে 1/8। এটাকে এ ধরলে 2 সাইন স্কয়ার হলো 1 মাইনাস কস টুয়াইস এক্স, 2 ইন্টু টুয়াইস এক্স, দ্যাট ইজ 4x dx। 2 সাইন স্কয়ার হলো 1 মাইনাস কস টুয়াইস এ, কাকে ধরেছো? টুয়াইস এক্স, তাহলে 2 ইন্টু টুয়াইস এক্স, দ্যাট ইজ 4x। কয়টা ফাংশনের সৃষ্টি হলো? 2টা। মেক দেম সেপারেট, 1/8 ইন্টিগ্রেশন dx মাইনাস 1/8 ইন্টিগ্রেশন cos 4x dx। তাহলে ইন্টিগ্রেশন dx হচ্ছে হলো x মাইনাস 1/8 ইন্টিগ্রেশন cos 4x হচ্ছে হলো sin 4x ডিভাইডেড বাই 4। খেয়াল রাখতে বলছিলাম x এর সাথে সহগ আছে কিনা, এই যে সহগ দেখা যায় 4 প্লাস c, তাহলে x/8 মাইনাস 1/32 sin 4x প্লাস c। আশা করি অঙ্কটা বোঝা গেছে। আসেন আরো একটা অঙ্ক আমি দেখাই, একই জাতীয় ইন্টিগ্রেশন। এই জিনিসগুলো পার্থক্যগুলো একটু বুঝে নিবা। ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স ইন্টু কস টুয়াইস এক্স ডিএক্স। আবার দেখা যায় কোনো অঙ্কে সাইন স্কয়ার এক্স আছে, তাহলে আমাদের সিস্টেম আমাকে বলে হাফ নিয়ে 2 দ্বারা গুণন করে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে হবে। 2 সাইন স্কয়ার এক্স ইন্টু কস টুয়াইস এক্স ডিএক্স রেখে দিলাম। তাহলে হাফ ইন্টিগ্রেশন 2 সাইন স্কয়ার এ হলো 1 মাইনাস কস টুয়াইস এক্স ইন্টু কস টুয়াইস এক্স ডিএক্স। আচ্ছা, আমি যদি গুণ করে দেই, এখানে কয়টা ফাংশনের সৃষ্টি হলো? 2টা, একটা অ্যালজেব্রিক আর একটা ত্রিকোণমিতিক। তার সাথে গুণন অবস্থায় আছে হাফ ইন্টিগ্রেশন কস টুয়াইস এক্স ডিএক্স। তাহলে আমি যদি গুণন করি হাফ ইন্টিগ্রেশন কস টুয়াইস এক্স ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন cos twice x cos স্কয়ার টুয়াইস এক্স ডিএক্স আসেন হাফ। এটাকে মনে মনে x ধরলে ইন্টিগ্রেশন cos x dx, ইন্টিগ্রেশন cos x dx হচ্ছে sin x, x কাকে ধরেছে? টুয়াইস এক্স। খেয়াল রাখতে বলছিলাম x এর সাথে সহগ আছে কিনা, x এর সাথে সহগ হলো 2 দ্বারা ভাগ করতে হবে মাইনাস। আবার কোন অঙ্কে cos স্কয়ার x চলে আসছে, তাহলে আমাদের সিস্টেম আবার বলে হাফ নিয়ে 2 দ্বারা গুণ করে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে হবে। হাফ ইন্টু 2, এই 2 আর হাফ কাটাকাটি যায়, হাফ স্যাটিসফাই করে। 2 cos স্কয়ারে টুয়াইস এক্স কে মনে মনে এ ধরলে, কাকে এ ধরেছি? টুয়াইস এক্স কে এ ধরলে 2 cos স্কয়ারে, 2 cos স্কয়ার এ হচ্ছে হলো 1 প্লাস cos টুয়াইস এ, তার মানে cos 4x dx। এটাকে এ ধরলে 2 cos স্কয়ারে হলো 1 প্লাস cos টুয়াইস এ, তার মানে 2 ইন্টু টুয়াইস এক্স, দ্যাট ইজ 4x। আবার 2টা ফাংশনের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমরা আবার এটাকে কি করতে পারি? আলাদা করতে পারি। -1/4 একটা অ্যালজেব্রিক ফাংশন, একটা ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে -1/4 ইন্টিগ্রেশন ডিএক্স -1/4 ইন্টিগ্রেশন cos 4x dx। তাহলে sin টুয়াইস এক্স ডিভাইডেড বাই 4 -1/4 ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে হলো x -1/4 cos 4x মানে কত? sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস c। খেয়াল রাখতে বলছি x এর সাথে কোনো সহগ আছে কিনা, x এর সাথে সহগ হলো 4 দ্বারা ভাগ করতে হয়েছে। তাহলে sin টুয়াইস x বাই 4 মাইনাস x বাই 4 মাইনাস 1/16 sin 4x প্লাস c। এই হলো অ্যান্সার। আজকে এতটুকু পর্যন্ত থাক মাহি। নেক্সট ক্লাসে আমাদের আরো 3টা টাইপ আছে, 3টা টাইপ করে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যাব। তোমরা যে সকল প্রবলেমগুলো আছে তোমরা নোট ডাউন করে রাখবা, নোট ডাউন করে আমাকে ইনফর্ম করবা। ইনফর্ম করলে আমি সেই জিনিসগুলো আবার ব্যাখ্যা করে দেব।
আমি কিছু কিছু প্রবলেম পাইছি, নেক্সট ক্লাসে এই জিনিসগুলো দেখা দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।